বেআইনি অস্ত্র রাখা, হুমকি, তোলাবাজি সহ একাধিক অভিযোগে বীজপুর থানার পুলিশের হাতে ধৃত তৃণমূল অজয় মালী। এদিন তাকে থানা থেকে বের করে আদালতে নিয়ে যাবার সময় ডিম থেরাপি চলল। তৃণমূলের যে চেয়ারম্যান ছিল কমলের যে পয়সা তোলা হতো, তোলা রক্ষণাবেক্ষণে ও দায়িত্ব ছিল। কোথা থেকে পয়সা আসবে, তার মধ্যে যত অস্ত্র সে পুরো বীজপুরে পাচার করাতো। কোন জায়গায় কোন অস্ত্র রাখা হবে, কি করতে হবে, কোথায় বোম নিয়ে যেতে হবে, সেই সব পুরো দায়িত্ব এই। ওকে তো দেখেও মনে হয় যে জুতো চোর, মন্দিরের বাইরে যারা জুতো চুরি করে সেরকম জুতো চোরের মতো লাগে। তো ওকে দিয়ে এইসব কাজ করাতো। তার মধ্যে পৌরসভার যে দুর্নীতি, যে এই কন্ট্রাক্টরদের কোথায় কাজ দেবে, কি কাজ করবে, কোনখান থেকে কি চুরি করবে, তারপর ফ্ল্যাটে কি হবে, সব কিছু কমল একে দিয়ে করাতো। এবং টাকা পয়সা একে দিয়ে ছিল কালেক্টর। এই টাকা পয়সা তুলে এবং জায়গায় জায়গায় ক্রিমিনালদের যারা পুষে রেখেছিল, ক্রিমিনাল যারা ছিল তাদেরকে অস্ত্র পাচার করা, বোম পাচার করা, সব কিছু অজয় মালীকে দিয়ে কমল অধিকারী করাতো। দেখুন, এইটা তো একদম নিন্দাজনক ব্যাপার। আমরা এসে শুনলাম, আমি পৌরসভায় ছিলাম, কিন্তু বিষয়টা ওদের উদ্ধত্ত এখনো দেখুন যে তৃণমূল সরকার চলে গেছে, তাদের যে মাথা সে পালিয়ে গেছে, তার কোনো হদিশ খুঁজে পাওয়া যাচ্ছে না, তারপরেও তার পরিবারের এরকম একটা ব্যাপার এ উদ্ধত্ত। কিন্তু প্রশাসনের উপর যথেষ্ট আমাদের বিশ্বাস আছে, আশা আছে, প্রশাসনের যথারীতি ব্যবস্থা করবে। আমার নাম তুষার দাস, আমি বীজপুর মণ্ডলের সভাপতি। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।